Hi everyone, welcome to this video and also welcome to this channel. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডাবল কাউন্টিং নিয়ে, অর্থাৎ ন্যাশনাল ইনকাম কাউন্টিং এর সময় একটা ডাবল কাউন্টিং এর সমস্যা আসতে পারে। অর্থাৎ ন্যাশনাল ইনকাম যখন আমরা হিসেব করব তখন একটা সমস্যা অনেক সময় আসতে পারে, দ্বিতীয়বার গণনার একটা সমস্যা আসে। এটা কেন হয় বেসিক্যালি? এটা আসলে আমাদের যদি ক্লিয়ার আইডিয়া না থাকে ফিনিশড গুড এবং ইন্টারমিডিয়েট গুডস এই দুটোর মধ্যে, দেন দিস প্রবলেম মে অ্যারাইজ, ডাবল কাউন্টিং প্রবলেম। আসলে হচ্ছে কি, যখন ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট করি, ন্যাশনাল ইনকাম যখন আমরা কাউন্ট করি, দেন হোয়াট ইজ নেসেসারি, উই নিড টু ক্যালকুলেট দ্য মনিটারি ভ্যালু অফ অল দ্য ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস। অর্থাৎ যে ফাইনাল গুডস এবং সার্ভিসেস রয়েছে, অথবা ফিনিশ গুডস এবং সার্ভিসেস রয়েছে, এগুলির টোটাল কি বের করতে হয়, মনিটারি ভ্যালু বের করতে হয়। দ্যাট ইট ইজ কল অ্যাকচুয়ালি দ্য ন্যাশনাল ইনকাম। এবং ঘটনা যেটা হচ্ছে, অনেক সময় ফিনিশ অথবা ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিসেস আমরা যখন কাউন্ট করি, এক্ষেত্রে ডাবল কাউন্টিংয়ের সমস্যা এসে যায়, কারণ অনেক সময় এই দুটোর মধ্যে সেগ্রেট করতে পারি না, whether it is the finished good or the intermediate goods. That's why we need to keep in mind that what we need to do, we need to calculate the monetary value of the final goods and services. ধরো যদি ময়দা ফ্লর, ময়দা একটা হতে পারে আবার র মেটেরিয়ালস, আবার ময়দা অনেক সময় কি হতে পারে, ধরো কোনো একটা কৃষক ফ্যাক্টরি থেকে বা কোনো কল থেকে গম থেকে ময়দা বানিয়ে তারপর মার্কেটে ডিরেক্টলি পৌঁছে গেল। মার্কেটে সে ময়দা কি করছে, বিক্রি করছে। যেমন তোমরা দোকানেও দেখতে পারো, দোকানে কি করা হয়, ময়দা বিক্রি করা হয়। এগুলো এনে তোমরা রুটি তৈরি করো, রুটি বানাও। তো এক্ষেত্রে যেহেতু ময়দাটা ডিরেক্টলি কনজিউমার কাছে এসে পৌঁছে গেল, দেন ইট ইজ ডেফিনেটলি ফিনিশড গুড, ডেফিনেটলি ফাইনাল গুডস। বাট আবার ঘটনা হচ্ছে কি, যখন ময়দাটা কোনো একটা বেকারিতে পৌঁছচ্ছে, তখন কি হচ্ছে, ময়দা ইউজ করে একটা র মেটেরিয়াল হিসেবে ইউজ করে তারা ব্রেড বা অন্য কিছু তৈরি করছে, আর হচ্ছে প্যাকেট প্রোডাক্টস রয়েছে এগুলো তৈরি করছে। এবার তুমি যদি দেখবো টোটাল ময়দাটাকে কাউন্ট করো, টোটাল ময়দার ভ্যালু বের করো, ময়দার মনিটারি ভ্যালু বের করো, আবার যদি এবার ব্র্যান্ড কত টাকা বিক্রি করলো, ব্র্যান্ডের তুমি মনিটারি ভ্যালু বের করে, তারপর ডাবল কাউন্টিং হয়ে গেল। ময়দা আবার দুই ক্ষেত্রে কিন্তু কাউন্ট হয়ে গেল। হ্যাঁ, এবার সবটা ময়দায় তো আর কি হয়নি, বেকারিতে যায়নি। কিছু ময়দা ছিল ওকে ডাইরেক্টলি আমরা পৌঁছে গেলে কনজিউমার কাছে, বাট কিছু ময়দা তো ছিল যেটা কোথায় গেল, বেকারিতে গেল। যখন এটা বেকারিতে গেল, এটা র মেটেরিয়াল হিসেবে ইউজ হয়েছে, ডিরেক্টলি কনজিউমার কাছে পৌঁছেনি। কনজিউমার কাছে কখন পৌঁছলো, ব্রেড আকারে, রুটির আকারে। তাহলে এই ক্ষেত্রে ওই যে ময়দাটা ছিল, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ইন্টারমিডিয়েট গুডস, নট দ্য ফাইনাল গুডস। বাট আমরা কি করলাম, এটা কাউন্ট করে ফেললাম। তাহলে ওই যখন রুটিটা তৈরি হলো, ধরো রুটির ভ্যালু হলো 10 রুপিস, একটা রুটির, এর মধ্যে ময়দা ছিল ধরো 2 টাকা, 2 রুপিস। তাহলে যখন আমরা কাউন্ট করলাম 10 রুপিস, এর মধ্যে কিন্তু ময়দাটা ছিল যেটা আমরা কাউন্ট করে ফেলেছিলাম আগে। তাহলে যখন 10 রুপিস আমরা অ্যাড করে নিলাম ন্যাশনাল ইনকামের সাথে, তো ওই যে 2 টাকা ছিল ময়দা, এই 2 টাকাও কিন্তু কাউন্ট হয়ে গেল, সো ডাবল কাউন্ট হয়ে গেল, right? So that is very necessary to keep in mind whenever we are counting national income. We have to take in consideration the final goods and services, অর্থাৎ আমরা ওইগুলো নিয়ে ভাববো যেগুলো হচ্ছে ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস, ইন্টারমিডিয়েট গুডস এন্ড সার্ভিসেস। নো, এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে, তাহলে ডাবল কাউন্টিং সমস্যা অবশ্যই আসবে না। সো কেন হচ্ছে তাহলে ডাবল কাউন্টিং? এই দুটো জিনিসের মধ্যে আমরা সেগ্রিগেট না করতে পারি, অর্থাৎ ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস যে মনিটারি ভ্যালু যদি না নেই কারেক্টলি, right? So it is very necessary to understand and to count the monetary value of the final goods and services, not the intermediate goods and services, right? Thank you very much for watching video. I think you have got it.